আকাশ হঠাৎ সবুজ, লাল ও বেগুনি বর্ণে ঝলমল করে উঠেছে, যেন এই পৃথিবীর আকাশে কেউ আলো দিয়ে ছবি এঁকে দিয়েছে। আকাশ যেন তার মায়াবী রূপটা ফুটিয়ে তুলেছে আমাদের সামনে। দেখতে একটা অবিশ্বাসনীয় ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের কাছে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা জানবো মেরুজ্যোতি বা অ্যারোরা কিভাবে তৈরি হয়, এই অবিশ্বাসনীয় ঘটনাটি কোথায় দেখা যায় এবং এর পিছনের রহস্য কি এই বিষয় নিয়ে। অ্যারোরা হলো এক প্রাকৃতিক আলো যা মেরু অঞ্চলে বেশিরভাগ দেখা গিয়ে থাকে। পৃথিবীর দুই মেরু অঞ্চলে যখন একটানা 6 মাস রাত্রি থাকে, তখন এখানে রাতের আকাশে রামধনুর মতো এক অপরূপ সুন্দর আলোক জ্যোতি ফুটে ওঠে। জল নানা রঙের অপরূপ আলোর ঝর্ণা যেন আকাশ থেকে দেখলে মনে হয় পৃথিবীর দিকে নেমে এসেছে। অবর্ণীয় এই আলোক দৃশ্য, যার নাম মেরুজ্যোতি বা অরোরা। আকাশের এই সৌন্দর্যময় আলোকে সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা বা অ্যারোরা বোরিয়ালিজম বলা হয়ে থাকে এবং কুমেরু অঞ্চলে এর নাম কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিজম নামে পরিচিত। এই অপরূপ সৌন্দর্যময় আলোকরশ্মির সৃষ্টি হয় সূর্য থেকে আগত চার্জযুক্ত কণা বা সোলার উইন্ড। যখন এগুলি পৃথিবীর দিকে আসে, তখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এইগুলিকে মেরুর দিকে টেনে নিয়ে যায়। সেখানে গিয়ে এরা বায়ুমণ্ডলের বিভিন্ন অক্সিজেন, নাইট্রোজেন এবং বিভিন্ন গ্যাসীয় পদার্থের সঙ্গে এরা ধাক্কা খায়। সংঘর্ষের ফলে মেরু অঞ্চলে আকাশে মাঝে মাঝে এরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়ে থাকে। এগুলি সবচাইতে বেশি দেখা গিয়ে থাকে গ্রিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড, আলাস্কা, কানাডার মতো বিভিন্ন দেশে। এই অ্যারোরাগুলিতে বিভিন্ন রঙের উপস্থিতি। এই আলোগুলোর রং নির্ভর করে কোন গ্যাসের সাথে এই কণাগুলি ঘর্ষণ হচ্ছে তার উপরে। এই কণাগুলি যখন অক্সিজেনের সংঘর্ষে আসে, তখন এই কণাগুলির রং হয়ে যায় সবুজ বা লাল বর্ণের। আর এই কণাগুলি যখন নাইট্রোজেনের সংঘর্ষে আসে, তখন লাল রং বা বেগুনি বর্ণের হয়ে থাকে। এই অ্যারোরাগুলি উচ্চতার ভিত্তিতেও বিভিন্ন স্তরে দেখা যায়, যেমন 100 কিমি উচ্চতার মধ্যে এই আলোগুলি সবুজ রঙের হয়ে থাকে। এই আলোগুলি 200 কিমি উচ্চতার বেশি উঠলে সেগুলো লাল রং হয়ে থাকে। থেকে বহু বছর আগে মানুষ এই অ্যারোরায় বিভিন্ন রহস্যময় জিনিস বলে মনে করত। যেমন উত্তর আমেরিকার মানুষরা ভাবতেন এই অ্যারোরাকে আত্মাদের নাচ বলে মনে করত, এবং স্ক্যান্ডিনেভিয়ার মতো দেশ এই অ্যারোরাকে মনে করত দেবতাদের যুদ্ধের আলো। কিন্তু আজ আমরা জানি যে এগুলো আসলে বিজ্ঞান। অ্যারোরাকে দেখতে চাইলে যেতে হবে আপনার সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। এই ব্যস্ততম শহরের কোলাহল থেকে দূরে এক অন্ধকার নীরব জায়গায় এই অ্যারোরা দেখা যায়। এই কৃত্রিম আলো থেকে দূরে এক অন্ধকার অঞ্চলে। আসলে অ্যারোরা শুধুই সুন্দর দৃশ্য না, এটি আমাদের এই মহাবিশ্বের এক অসাধারণ বৈজ্ঞানিক রহস্য। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর এমন ধরনের আরও বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। কমেন্টে অবশ্যই জানান আপনি যদি সুযোগ পান কোথায় গিয়ে এই অ্যারোরাকে দেখতে চাইবেন।